বন্যার জলে ঘরবাড়ি ডুবে গিয়েছে, চোখে অসহায়তার জল, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। আর সেই কঠিন সময়ে দূর বাঁকুড়া থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিষ্ণুপুরের স্বেচ্ছাসেবী সংস্থা মল্লভূম প্রয়াস। আসামের শিবসাগর জেলার প্রবল বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেল মানবিকতার এই বার্তা। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 200টি পরিবারের পাশে দাঁড়ালো মল্লভূম প্রয়াস। শুধু ত্রাণ দিয়ে দায়িত্ব শেষ নয়, প্রতিটি পরিবারের প্রয়োজনের কথা মাথায় রেখে তুলে দেওয়া হয়েছে একাধিক সামগ্রী। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে একটি করে ওয়াটার ফিল্টার, যাতে বন্যার পর দূষিত জলের কারণে নতুন করে কোনো রোগের প্রকোপ না ছড়ায়। পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন, কারণ বিপর্যয়ের সময় মহিলাদের স্বাস্থ্য সম্মানের বিষয়টি যেন উপেক্ষিত না হয়। অন্যদিকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য দেওয়া হয়েছে নিউট্রিশন খাবার এবং এডুকেশন কিট। বন্যার জল হয়তো তাদের বই খাতা কেড়ে নিয়েছে, কিন্তু তাদের পড়াশোনার স্বপ্ন যাতে থেমে না যায়, সেই লক্ষ্যে এই উদ্যোগ যেন আবারও মনে করিয়ে দিল মানবিকতার কোনো সীমানা না হয় না। জেলা আলাদা হতে পারে, রাজ্য আলাদা হতে পারে, কিন্তু বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায়। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আসামের শিবসাগর দূরত্ব 1600 কিলোমিটার, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসায় সেই দূরত্ব যেন এক মুহূর্তেই মুছে গেল। বন্যাত্ম 200 পরিবারের মুখে সামান্য স্বস্তির হাসি ফোটানোর এই উদ্যোগে ফের সামনে এলো মল্লভূম প্রয়াসের মানবিক মুখ। বিপর্যয়ের অন্ধকারে একটু আলো, ভরসায় অসহায় মানুষের পাশে একটু ভরসা, আর সেই ভরসার নামই মানবিকতা। মল্লভূম প্রয়াসের এই উদ্যোগ শুধু ত্রাণ নয়, এ যেন বাংলার মাটি থেকে আসামের বন্যাত্র মানুষের জন্য ভালোবাসার এক মানবিক বার্তা। আসামের শিবসাগর থেকে দীপেশ কোলের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আসামের শিবসাগর জেলার একটা বিস্তীর্ণ গ্রামে, এখানে আমরা আশেপাশে দেখতে পাচ্ছেন পুরো গ্রামই ভেসে গেছে। আশেপাশে যে জলটা আছে পুরো বাড়িতে সবাই জল ঢুকে গেছে। তো আমরা এসছি অনেকটা দূরে, শিবসাগর থেকে একটা বিস্তীর্ণ গ্রামে এসছি, যেখানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সব জায়গায় পুরো জল হয়ে গেছে। তো আমরা চেষ্টা করেছি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে মল্লভূম প্রয়াস এসছে যত সংখ্যক মানুষের জন্য আমরা ত্রাণ নিয়ে পৌঁছাতে পারি তাদের জন্য। এই মুহূর্তে তাদের খুব ত্রাণ প্রয়োজন, এবং আমরা অনেক দূর থেকে আসামের মানুষের জন্য আজকে বাংলা থেকে আমরা এসছি। তাই আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন এবং আসামের মানুষের পাশে থাকুন। যেভাবে যেমন পারবেন আপনারা পাশে থাকুন। বিভিন্নভাবে আপনারা অনেক কিছু দিতে পারেন। আমরা যেভাবে কিছু একটা এনেছি আপনারাও অনেক কিছু আনতে পারেন। তো সবাইকে অনুরোধ করব, মল্লভূম প্রয়াসের তরফ থেকে আপনারা আসুন এবং আসামবাসীর পাশে থাকুন, কারণ আসামবাসী সত্যি এখন মানুষকে প্রয়োজন মানুষের পাশে থাকার জন্য। তাই আপনারা সবাই আসুন এবং মানুষের পাশে থাকুন। 2 সপ্তাহ হয়ে গেল দেখছেন, তারপরেও কিন্তু হাঁটুর উপরে জল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো আসাম কীভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। সকল ভারতবাসীর কাছে আবেদন, আমরা যেমন এসেছি মল্লভূম প্রয়াস, আপনারাও নিজের সাধ্যমতো নিজের চেষ্টা মতো আসামের পাশে দাঁড়ান। স্ট্যান্ড উইথ আসাম, ঠিক আছে, আসামের মানুষের পাশে দাঁড়ান। আমরা মল্লভূম প্রয়াস এসেছি বিষ্ণুপুর থেকে। আজকে কী নিয়ে আসা হয়েছে? আজ আমরা এই যে বন্যা বিধ্বস্ত পরিবারগুলি বিগত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে তারা যে জলের সংকট, পানীয় জল, সে পানীয় জলটা যে সংরক্ষণে রাখার জন্য যে ফিল্টার, আমরা সেই ওয়াটার ফিল্টার 21 লিটার 24 লিটার এবং তার থেকেও বেশি লিটারের যে ওয়াটার ফিল্টার, সেই ওয়াটার ফিল্টারটা নিয়ে এসেছি আমরা। 150 পরিবারের উপরে আমরা নিয়ে এসেছি। তারপরে তার সাথে আছে শাড়ি, 150 থেকে 200 পরিবারের মহিলাদের জন্য আমরা শাড়ি নিয়ে এসেছি। তারপরে আমরা স্যানিটারি ন্যাপকিন, যেটা আমরা জানি যে মহিলাদের কতটা গুরুত্বপূর্ণ, তো স্যানিটারি ন্যাপকিন এনেছি। তারপরে আমরা এনেছি বাচ্চাদের শুকনো খাবার এবং খাতা কলম পেন। তারপরে আরও আমাদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমরা এনেছি এবং এখানে পৌঁছে গেছি আসামবাসীর কাছে। এই যে জায়গাটা এসছেন সেই জায়গাটার নাম? এটা আসামের শিবসাগর ডিস্ট্রিক্টের এটা রূপসাগরের কাছে গ্রামটা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।